ইঁচড় চিংড়ি তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু কাঁঠাল একটু কমই পছন্দ করে। তবে এইভাবে যদি কাঁঠাল চিংড়ি বানানো যায়, তাহলে আশা করি ইঁচড় চিংড়ির থেকে কোনো অংশে কম নয়। এইভাবে কাঁঠাল চিংড়ি বানালে আশা করি আর অন্য কিছু পদের দরকার পড়বে না, আর সেটাও যদি চিংড়ি মাছটা এত সুন্দর জুসি হয়। তার আগে আপনারা যদি আমার পেজ থেকে হয়ে থাকেন তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রেসিপি হলো কাঁঠাল চিংড়ি। নমস্কার, আমি চম্পা, আর রাজবংশী স্টাইল ফুডে আপনাদের স্বাগত। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে একবারে পরিষ্কার করে নিয়েছি, এবং কাঁঠালকেও কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকের রান্নাটি খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। তার আগে আমরা একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে শুকনো লঙ্কা 2টে নিয়েছি, তেজপাতা, লং, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ এবং সামান্য জিরে দিয়ে ভেজে নেব। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব না, জাস্ট এই মশলাটা দিয়েই পুরো রেসিপিটা তৈরি হবে। শুধু একটু ফলো করলেই খুব সাধারণ রান্না। কড়াই গরম করে হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তার মধ্যে 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এটাকে একটু নেড়ে দিয়ে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, বাস এরকম কালারটা চলে আসলে আমরা তুলে নেব। নাহলে পরে গ্রেভিতে দেওয়ার সময় অল্প করলে একটু রবার টাইপের হয়ে যাবে, খেতে অত বেশি ভালো হবে না। ওই কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে আমরা ফোড়ন দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম দারচিনি, একটা লবঙ্গ, একটা ছোটো আর তেজপাতা, একটা শুকনো লঙ্কা কেটে করে একটু ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু এরকম মোটামুটি দিতে হবে। তার মধ্যে একটু দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেলে সব কিছু এখন আদা কুচি দিয়ে দিচ্ছি। এখানে কোনো বাটা মশলা শুধু ওটাই ইউজ করবো, এবং কোনো কিছু বাটার আর দরকার পড়বে না। তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কোনো তারপরে টমেটো দিয়ে ভেজে নিয়ে এখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে কোনো গরম মশলা ব্যবহার করবো না, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেছি না, তার মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবং আমার ছোটো বেবি আছে, তাই এখানে লঙ্কা ইউজ করতেছি না। আমি জাস্ট মশলার মধ্যে যেটা দিয়েছিলাম ওটা কষে নেওয়ার পরে এখন আমরা একটু কষে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে এই রান্নাটাতে একটু একটু করে জল দিয়ে আমাদের কাঁঠাল সবজিটাকে কষে রান্না করতে হবে। ওই জলটা শুকিয়ে গেছে, এভাবে একটু একটু করে জল দিয়ে কষে নিতে হবে। যখন একটু কষা হয়ে যাবে তখন ঝোলের জন্য জল দিয়ে হবে। জলটা ফুটে আসলে আমরা যেটা মশলা রেডি করেছিলাম সেটা দিয়ে বাস একটু সামান্য ঘি দিয়ে দেব, একদম খাঁটি বাড়ির দেশি ঘি। তাহলে কিন্তু একদম স্বাদটা অপূর্ব হবে। আমি সবসময় একবারে খুব সাধারণ উপকরণ দিয়ে রান্নাগুলো করি, খুব সাধারণভাবে। আর এই রান্নাটি যেহেতু সম্পূর্ণ কাঠের জালে হয়েছে, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। আমাদের ফুটে গেছে জল, এখন আমাদের দিয়ে দেব। একটু ঝোলঝোল রাখলে খেতে খুব ভালো লাগে। এইভাবে একদম কম মশলা দিয়ে একবার অনুরোধ থাকলো, রান্না করে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। দেখতে খুব অপূর্ব লাগছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল।
আপনারা যদি এঁচোড় চিংড়ি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একবার কাঁঠাল চিংড়ি ট্রাই করার অনুরোধ থাকলো, খুব ভালো লাগবে। খুব জুসি হয়েছিল চিংড়ি মাছটা, দেখে বুঝতে পারতেছেন। আপনার যদি আমার এই সাধারণ ভিডিওটি ভালো লাগে, সাধারণ রান্নার রেসিপি, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার অসংখ্য ধন্যবাদ।